আজকে একটা মাখা মাখা ভর্তা রেসিপি দিমু, যেটা খাইলে দিন দুনিয়ার খবর ভুলা যাবেন। আর একবার খাইলে খালি কইবেন যে আবার খামু আবার খামু। মজা মজা এই ভর্তা রেসিপিটা চলেন আপনাগুলোকে শেয়ার করি। তো প্রথমে আমি এই যে শুকনো মরিচ ভাজা লইতাছি। আমি যেহেতু ঝালটা বেশি খাই, এর লেগা শুকনো মরিচটা একটু বেশি করে দিয়ে লইছি। তো এই যে আমার শুকনো মরিচটা ভাজা শেষ। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনের কোয়া। তারপরে দিয়ে দেবো একটা টমেটো। এখানে টমেটোটা আমি চাক করে কাটা লইছি। তোমরা অনেকে ভাববা আমি হয়তো বা টমেটোর ভর্তা বানাইতাছি, কিন্তু না গাইস, আমি এখানে টমেটোর ভর্তা বানাইতাছি না। এই ভর্তাটার মধ্যে একটা টুইস্ট আছে, যেটা তোমরা শেষে দেখবার পারবা। তো এখানে আমি এই যে কি কয় মানে টমেটোটা ভাজা লইতাছি। টমেটোটা যখন ভাজা ভাজা হয়ে যাবো, তখন এটার মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটুখানি পানি দিয়ে এটার আমি ভর্তার মতো একবারে লেটা পেটা বানালুমু। লেটা পেটা কি কইতাছি গাইস, তো যাই হোক, মানে যেরকম করে একবারে ম্যাশ ম্যাশ করে বানালুমু। আর এর মাঝখানে তোমরা খেয়াল রাখবা জানি রসুনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই ভর্তার মধ্যে টুইস্ট এটা হলো এই যে এই পেঁয়াজ পাতা। এই পেঁয়াজ পাতা দিলে কিন্তু ভর্তাটা আরো মজা হয়ে যায়। হালকা একটু তেল দিয়ে মানে পেঁয়াজ পাতার ভাইজা লুমু। পেঁয়াজ পাতার মধ্যে হালকা একটু লবণ দিচ্ছি। তো দেওয়ার পরে এই যে ভাইজা লইতাছি। আর এর মাঝখানে তোমাগুলো একটা জিনিস শেয়ার করি। 1-2 শপ থেকে কম্বোটা অর্ডার করছিলাম। এই কম্বোর ভিতরে ছিল ভাইরাল কাকাশো ফাউন্ডেশন, আই ম্যাজিক এর মাস্কারা, মিস রোসের স্ট্যাম্প আইলাইনার আর একটা লিপস্টিক। আর এই সবকিছুর সাথে কিন্তু একটা গিফটও পাওয়া যাবে। এই লিপস্টিকটা এতটা পিগমেন্টেড, এই যে দেখো জাস্ট সুয়াচ করতেছে, আর কালারটা কত সুন্দর হয়েছে। আর এই কাকাশো ফাউন্ডেশনের কথা আর কি কমু, এক কথায় কইবার গেলে অসাধারণ। মানে 5 মিনিটে রেডি হওয়ার লেগা এই কম্বোটা বেস্ট। এই কম্বোটার রেগুলার প্রাইস হলো 1270 টাকা, কিন্তু অফার প্রাইসে 999 টাকা পাওয়া যাবে। তার মধ্যে আবার ডেলিভারি চার্জ ফ্রি। মানে বুঝো তোমরা, এর সাথে আবার একটা গিফটও ফ্রি। আর এই কাকাশো ফাউন্ডেশনটা কিন্তু স্কিনের সাথে অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। ওখানে তোমাগুলোকে আইলাইনার আর মাস্কারা রিভিউটা শেয়ার করি। আইলাইনারের উইংসটা কিন্তু ঠিক হয় না, মানে এক চোখে ঠিক হয় আর এক চোখে ঠিক হয় না। তো এর জন্য কিন্তু এই আইলাইনারের সাথে এই যে কোনটা নাকি কি কয় এটা দেওয়া থাকে। এটা দিয়ে খুব সহজে আইলাইনারের লাইন গুলা টানা যায়, মানে সুন্দর হয় দেখতে। আর এই ভিডিওটা কিন্তু আমার ছোট বোন করে দিচ্ছে। আমি অলরেডি রেডি হয়ে গেছিলাম, তো ভিডিওটা করা হয় না। এর লেগে আমার ছোট বোন যখন রেডি হইতেছিল আমি কইতেছিলাম যে আমার একটু ভিডিও করে দে। তো আইলাইনারটা দেওয়ার পরে মাস্কারাটা দিয়া লইতাছে, দেখো কতটা সুন্দর লাগতাছিল। তো 1-2 শপের পেজের নামটা কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি, আর উনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি সবাই অর্ডার করে ফেলাও। তো যখন আমি ভর্তাটা বানালো, প্রথমে শুকনো মরিচ আর লবণটা দিয়ে আমি এটা একেবারে পুরো মাইখা ফেলামু। তারপর আমি এখানে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ আর হলো ধইনা পাতা। ওইটা দিয়ে অনেক সুন্দর করে মাখা মুখা আলুমু। ভর্তা বানায় খাইতে তো মজাই লাগে গাইস, কিন্তু পরে যে হাতটা জ্বলে, এই কষ্টটা আমি কার কাছে কমু। মানে কষ্টের ঠেলায় বুকটা ফাইটটা যায়। তো যাই হোক, আমি যে এখানে টমেটোর ভর্তাটা যে বানা রাখছিলাম, মানে টমেটোর যে ম্যাশ করে রাখছিলাম ওইটা দিয়ে দিমু। ম্যাশ করা টমেটোর মধ্যে যে রসুনটা ছিল ওগুলো সবকিছু একসাথে মিক্সড করে এটার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ পাতা। তারপরে সুন্দর করে মাখা ঝাঁকা করে নিব। তো এর মাঝখানে আমি এখানে দিয়ে দিই সরিষার তেল, যেটা ভর্তার মধ্যে না দিলেই না। সরিষার তেলটা দিলে এত সুন্দর গ্রান আসে গাইস, আমি কি কমু। আর এই ভর্তাটা মাখানোর পরে জাস্ট চেহারাটা দেখেন একেবারে পুরো মাখন, মানে খাইলে এত মজা লাগে। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। মানে পেঁয়াজ পাতাটা দিয়ে এই ভর্তাটা বানা দেখবেন, অনেক মজা লাগে। আমি ভর্তাটা বানাইতেছিলাম আর সবাই পাশে দাঁড়া রয়েছে, মানে কোন সময় বানাবো আর কোন সময় খাইবো। জাস্ট ভর্তা কালারটা দেখো, মানে দেখে মনটা কইতাছে যে একটু গরম ভাত দিয়ে খাই। আর সবসময়ের মতো যেটার মধ্যে ভর্তা বানাই ওটার মধ্যে ভাত মাখায় না খাইলে আমার ভালোই লাগে না। এই যে আমি গরম গরম ভাত লয়ে লইলাম, ওখানে সুন্দর করে মাখামু, মাখা তারপরে খামু। কার কার খাইবার মন চাইতেছে হা করো, তোম করে খাওয়া দেই, কারণ ভর্তাটা আসলে অনেক মজা। কাঁচা পেঁয়াজ, ধইনা পাতা, শুকনা মরিচ, সরিষার তেল সবকিছুর কম্বিনেশন জাস্ট ওয়াও। ভাতের লগে একেবারে সুন্দর করে মাখা লইছি। ওখানে শুকনা মরিচ লমু, শুকনা মরিচ দিয়া ভাইঙ্গা তারপর ভর্তাটা খামু। এমনি তো ঝাল, তার উপর আরেকটু ঝাল লইলাম, মানে এত মজা হইছে। বাসায় ভর্তাটা অবশ্যই বানায় খাইবা, খায়া কমেন্ট করে আমার জানাইবা কেমন হয়েছে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই।